আরামবাগে জাগ্রত মনসা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ বাংলার প্রায় প্রতিটি ঘরেই মা মনসার পুজো করা হয়। ভক্তি ভরে শ্রদ্ধাঞ্জলি, মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, মনসা গান আর সর্পদেবীকে তুষ্ট করতে হয়। কারণ সারাটা বছর গ্রাম বাংলার মানুষের ভয় থাকে সাপের দংশন থেকে। আজকের দিনে ঘরে ঘরে এমনকি অসংখ্য মনসা মন্দিরেও দেবী পূজিতা হচ্ছেন। এমন দৃশ্য দেখা যাবে সাপের দংশন কিংবা ভয়ের হাত থেকে বাঁচতে পাঠা বলির রেওয়াজ, যা কয়েকশো বছর ধরে চলে আসছে। উল্লেখ করতেই হয় আরামবাগের মনসাডাঙ্গার মনসা পুজো। প্রায় ২৫০ বছরের প্রাচীন এই পুজো, সঙ্গে এখানে নিত্য পুজো হয়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো শয়ে শয়ে পাঠা বলি। মন্দিরের সামনে হাড়িখাট ছাড়াই খোলা অবস্থায় কামার কোপ করছেন। মন্দিরের সামনে রক্তের স্রোত বইছে। শিশুদের অবাক করা নয়নে আতঙ্কের ছাপ। পাঠা মানতকারী ভক্তরা বলির সময় ষষ্ঠাঙ্গে ধুলোর সঙ্গে মাটিতে মিশে গেছেন। এটাই উদ্দেশ্য, তার সন্তান যেন বিষহরি থেকে রক্ষা পান। এই দৃশ্য দেখা যায় আরামবাগের মনসাডাঙ্গায়। প্রসঙ্গত, মনসাডাঙ্গার পুজো মানেই আশেপাশের লক্ষাধিক মানুষের পুজো। সকাল থেকে বিকেল ভক্তদের আসা যাওয়া, সন্ধ্যায় গিন্নিদের ঠাকুরতলায় ফলাহার, আনন্দে মাতে শিশুরাও। পুজো কমিটির সদস্যরা জানালেন, এই জাগ্রত দেবীর আরাধনায় কোনো খামতি থাকে না। গত ২৫০ বছর ধরে চলে আসছে এই পুজো। ৩ কোটি হর দেবীর স্বপ্নাদেশে জানতে পারেন, আমা হতে তোদের সব হবে। এরপর মাটির ছিটে বেড়া ঘরে দেবীর আরাধনা শুরু করেছিলেন তিনি। এখন দেবীর মূর্তি বসেছে, পাকা মন্দিরও হয়েছে। বলি প্রথা আজও রয়েছে, বরঞ্চ বলির সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রাদুর্ভাবের সময় ২ বছর নিয়ম রক্ষার পুজো হয়েছিল। গত বছর ধুমধামের সাথে মায়ের পুজো হয়েছে। গত ২০১৯ সালে এখানে পাঠা বলি হয়েছিল ৭৪৫টি। এখানের বলির বৈশিষ্ট্য হল হাড়ি কাঠে নয়, শিঙে সুতলি দড়ি ধরে কামার বলি করেন, অর্থাৎ ছাড়া কোপ হয়। এভাবেই চলে আসছে এখানকার বলি প্রথা। প্রসঙ্গত, ৩ পুরুষ ধরে পারিবারিক পুজো আজ আশেপাশের লক্ষাধিক মানুষের পুজো হয়ে দাঁড়িয়েছে। বলি প্রথা অনেক জায়গায় বন্ধ হয়ে গেলেও এখানে বন্ধ হয়নি, বরঞ্চ বেড়েছে। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য, এছাড়া দুধ কলা নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।